আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে জানব এবং আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো জানবো তার মধ্যে ইনস্টাগ্রাম মার্কেটিং আসলে কি, বা ইনস্টাগ্রাম মার্কেটিং আপনি যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে বা কি কি বিষয় জানতে হবে, তার যাবতীয় সবগুলো বিষয় আজকের ভিডিওতে আমরা জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এবং দেখে আসি যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো আপনার অবশ্যই জানতে হবে। তো ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যাওয়ার আগে প্রথমে আমরা একটা বিষয় সম্পর্কে জানি যে ইনস্টাগ্রাম জিনিসটা আসলে কি, বা ইনস্টাগ্রাম হচ্ছে কি ধরনের একটা প্ল্যাটফর্ম। তো ইনস্টাগ্রাম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে যে এখন বর্তমানে মেটার আন্ডারে রয়েছে। বর্তমানে মেটার আন্ডারে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপরে থ্রেডস, এই প্ল্যাটফর্মগুলো রয়েছে এবং সবগুলোই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো এই যে ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি যেটা করতে পারেন যে আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার যে বিজনেস আছে বা আপনার যে ব্র্যান্ড আছে সেটাকে আপনি প্রমোট করতে পারেন, বা সে বিভিন্ন রকমের মার্কেটিং করতে পারেন আপনার প্রোডাক্টের। অর্থাৎ আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো সম্ভব এই ইনস্টাগ্রামের মাধ্যমে। তো ইনস্টাগ্রামে আসলে আমরা কি পোস্ট করতে পারি? ইনস্টাগ্রামে আমরা ছবি পোস্ট করতে পারি, ভিডিও পোস্ট করতে পারি, স্টোরি পোস্ট করতে পারি, এরপরে রিলস পোস্ট করতে পারি, তারপরে যে কোনো ধরনের নর্মাল ভিডিও পোস্ট করতে পারি, এছাড়া টেক্সটও পোস্ট করতে পারি। তো এত সুবিধার কারণে ইনস্টাগ্রাম একটা বেটার একটা জায়গা, যেই জায়গাতে আপনি কি করতে পারেন, আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার সার্ভিস আছে তার মার্কেটিং করতে পারেন। তো ইনস্টাগ্রাম যদি আপনি ব্যবহার করতে চান আপনার বিজনেস পারপাসে বা আপনার ব্র্যান্ডকে প্রমোট করার জন্য, সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো সেই বিষয়গুলোই এখন আমরা দেখব। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল লাগবে। অর্থাৎ ইনস্টাগ্রাম বিজনেস প্রোফাইল বলতে আমরা নর্মাল যখন ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট তৈরি করি সেটা হয় আমাদের নর্মাল প্রোফাইল বা পার্সোনাল প্রোফাইল। তো আপনাকে সেটা কনভার্ট করে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে বা সেটাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। কারণ বিজনেস অ্যাকাউন্ট করলে আপনি হচ্ছে অ্যাড টুলস নামে একটা, বা সেটিংস আইকনে এটা এবং অ্যাড টুলস, এই সুবিধাগুলো পাবেন। এই সুবিধা পাওয়ার কারণে আপনি কি করতে পারবেন যে আপনি অ্যাড রান করতে পারবেন। এছাড়াও আমরা আরও যে সুবিধাগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে আমরা অ্যানালিটিক্স পেয়ে থাকি। যেমন আমি যদি এখানে ধরেন যে সেটিংসে যদি ক্লিক করি, দেখেন এখানে আমাদের কিছু সেটিংস দেখাবে। তারপরে এখানে আমরা যদি হচ্ছে অ্যাড টুলসে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের অ্যাড রান করার ইন্টারফেসে নিয়ে যাবে। দেখেন এখানে হচ্ছে আমাদের এই যে অ্যাড রান করার ইন্টারফেসে নিয়ে এসেছে। ওকে, সো আপনি চাইলে এখান থেকেও অ্যাড রান করতে পারেন, অথবা আপনার যে মেটা বিজনেস সুইট, অর্থাৎ যেটা আমরা ফেসবুক থেকে ব্যবহার করতে পারি, সেটা দিয়েও অ্যাড রান করতে পারবেন। যে কোনো একভাবে আপনার অ্যাড রান করলেই হলো। তবে যদি আপনি ভালো পারফরমেন্স পেতে চান আপনার অ্যাডের, সেক্ষেত্রে আপনাকে মেটা বিজনেস সুইট থেকেই অ্যাডটা রান করতে হবে। এবং আপনার সেজন্য একটা বিজনেস ম্যানেজার তো অবশ্যই লাগবে, তারপরে হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট লাগবে, এবং একই সাথে ওই বিজনেস ম্যানেজারের সাথে আপনার যখন ইনস্টাগ্রাম অ্যাড থাকবে দেন আপনি অ্যাড রান করতে পারবেন। ওকে, সো তাহলে প্রথম শর্ত হচ্ছে যেটা, যে ইনস্টাগ্রামে আমাদের একটা বিজনেস প্রোফাইল লাগবে। সো ওই বিজনেস প্রোফাইল দিয়ে আমরা কাজ করতে পারবো খুব কি বলবো, সে সহজভাবে বা ভালোভাবে। এরপরে আপনার ইনস্টাগ্রামকে যদি আপনি প্রফেশনাল একটা লুক দিতে চান, বা সেটাকে যদি আপনি প্রফেশনালি রিপ্রেজেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ বলা বলতে এখানে বোঝানো হচ্ছে যে ভালো একটা প্রোফাইল পিকচার দেওয়া, যেমন হচ্ছে আপনার ছবি হতে পারে বা আপনার কোম্পানির লোগো হতে পারে, তারপরে একটা সুন্দর একটা বায়ো লেখা, যেটা আপনার বা আপনার ব্যবসা বা বিজনেসকে হচ্ছে রিপ্রেজেন্ট করে। তারপরে একটা লিঙ্ক আপনি দিতে পারেন আপনার ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের, যার মাধ্যমে আপনার যে হচ্ছে যে ইনস্টাগ্রাম প্রোফাইলটা সেটা হচ্ছে যাতে খুব কি বলবো, যে ওয়েল অর্গানাইজড বা অনেক সুন্দর দেখায়। সো এই কাজটা আপনারা যদি ইনস্টাগ্রাম অ্যানালাইজ করেন বা ইনস্টাগ্রামে বিভিন্ন রকম অ্যাকাউন্ট মানে আহ, দেখেন বা রিসার্চ করেন, সেক্ষেত্রে দেখবেন যে খুব সুন্দরভাবে প্রোফাইলগুলো তারা সাজিয়ে থাকে। এবং ইনস্টাগ্রামে কিন্তু যেটা হয় যে একমাত্র বায়ো সেকশন ছাড়া অন্য কোথাও আপনি কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন না। অর্থাৎ আপনি যত পোস্ট করবেন বা যেখানেই পোস্ট করেন না কেন ইনস্টাগ্রামের, কোথাও আপনার লিঙ্ক কাজ করবে না। আপনার লিঙ্ক একটা জায়গাতেই কাজ করবে, সেটা হচ্ছে বায়ো সেকশন। অর্থাৎ বায়ো বলতে আমরা যখন ইনস্টাগ্রামে আসি, এই সেকশনে যে লিঙ্কটা, এই লিঙ্কটাই আপনার কাজ করবে। বাট অন্য যে জায়গাতেই আপনি লিঙ্ক দেন না কেন, কোনো জায়গাতেই লিঙ্কটা কিন্তু কাজ করবে না। মানে কাজ করবে না বলতে সেটাকে কপি করে নিয়ে হচ্ছে আপনার পেস্ট করতে হবে, তারপরে কাজ করবে, বাট তার আগে কিন্তু এটা কাজ করবে না। সো আপনার বায়োটাকে খুব সুন্দরভাবে হচ্ছে অপটিমাইজ করতে হবে।
ওকে, সো এই নেক্সট বিষয় হচ্ছে আমাদের কি, তাহলে আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে এবং অবশ্যই এটা প্রয়োজন যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান, আপনার হচ্ছে যে বিজনেসকে গ্রো করতে চান, আপনার অবশ্যই অপটিমাইজড একটা প্রোফাইল লাগবে। নেক্সট যে বিষয় সেটা হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট ইজ কি। তো ভিজুয়াল কন্টেন্ট হচ্ছে মূল চাবিকাঠি বা মূল বিষয়, সেটাই এখানে এখানে বলা হচ্ছে। তো ভিজুয়াল কন্টেন্টটা আসলে কি? তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে যেটা বলা হয় যে ইনস্টাগ্রাম ইজ অল অ্যাবাউট ভিজুয়ালস। ভিজুয়াল বলতে এখানে হাই কোয়ালিটি ফটো, তারপর হাই কোয়ালিটির ভিডিও, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম স্টোরি, তারপর ইনস্টাগ্রাম টিভি বা আইজি টিভি যেটা, এছাড়াও রিলস, এগুলো ছাড়াও অন্য যে কোনো ধরনের কন্টেন্ট ক্যারোজেল হতে পারে। হ্যাঁ, আম, যাই হোক না কেন, ক্যারোজেল ভিডিও বা ক্যারোজেল হচ্ছে ইমেজ, এগুলো দিয়েও আমরা কি করতে পারি, আমাদের ভিজুয়ালগুলোকে খুব সুন্দরভাবে সাজাতে পারি। এখন ইনস্টাগ্রামে আসলে যেটা হয় যে আমাদের কি করতে হবে, হাই কোয়ালিটি ফটো এবং ভিডিওগুলো হচ্ছে পোস্ট করতে হবে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড। তার ফলে কি হবে, যখন কেউ আমাদের হচ্ছে যে ইনস্টাগ্রামে আসবে, তখন তারা এগুলো ভিজিট করে হচ্ছে তারা কি বলবো, যে ভালো আইডিয়া পাবে বা সেখান থেকে আপনি হচ্ছে যে অনেক ভালো পরিমাণ সেল পাবেন। সো আমরা যদি একটু ইনস্টাগ্রামের হচ্ছে সার্চে যাই এবং দেন এখানে হচ্ছে আমরা ধরেন ফুড লিখে একটু সার্চ করলাম, মানে ফুড রিলেটেড কিছু অ্যাকাউন্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা ওপেন করলাম। যেমন এই যে ফুডিস ঘর বা ফুড ব্যাংক, সাপোজ এটাই ওপেন করলাম। তো ফুড ব্যাংকের প্রোফাইলে যদি আমি যাই, দেখেন ফুড ব্যাংক তাদের ফলোয়ার হচ্ছে এত, ফলোয়িং হচ্ছে এত। ফুড ব্যাংক হচ্ছে তাদের দেখেন এখানে বায়োতে সুন্দরভাবে দিয়েছে, কিছু হ্যাশট্যাগ দিয়েছে। তো তাদের যে পোস্টগুলো দেখেন, আমরা যদি দেখি তাদের একটা পোস্টকে আমি ওপেন করে নিচ্ছি, এই যে তাদের একটা পোস্ট। সো আমাদের যেটা করতে হবে যে সুন্দর সুন্দর ভিজুয়াল ব্যবহার করতে হবে। সেটা দেখেন এখানে তারা হচ্ছে একটা ভিডিও ব্যবহার করেছে, হ্যাঁ, একটা রিলস টাইপের একটা ভিডিও তারা রেখেছে, প্রচুর হ্যাশট্যাগ তারা ব্যবহার করেছে। সো এইরকম যে অ্যাট্রাকটিভ বিষয়গুলো যেটা কি করে যে আমাদের যে টার্গেটেড অডিয়েন্স আছে তাদেরকে হচ্ছে কি বলবো, যে তাদেরকে হচ্ছে অ্যাট্রাক্ট করে বা তাদের মনোযোগ আকর্ষণ করে, এই রকম বিভিন্ন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি সেটা করতে পারেন যে আপনার যে প্রোডাক্ট আছে সেগুলোর ইমেজগুলোকে পোস্ট করতে পারেন, অথবা আপনি ক্যানভা ব্যবহার করতে পারেন, অথবা অ্যাডোবি এক্সপ্রেস বা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে যে কোনো ধরনের আপনার ভিজুয়াল কন্টেন্ট তৈরি করলেই হবে। বর্তমানে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেটা আমরা বলে থাকি, তার মাধ্যমে আপনি খুব সহজে বিভিন্ন রকম ভিজুয়াল কন্টেন্ট খুব সহজেই তৈরি করতে পারবেন। এবং একই সাথে আপনাকে মাঝে মাঝে স্টোরি দিতে হবে, আইজিটিভি ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে রিলস ব্যবহার করতে হবে। তো এই যে যদি আপনি এই যে ভিজুয়াল কন্টেন্টগুলো আছে, এগুলোর যদি একটা ভ্যারাইটি রাখেন এবং এগুলো দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার মানে যে প্রোফাইল বা আপনার যে কন্টেন্ট, সেটা হচ্ছে কি করবে, যে র্যাঙ্ক করবে এবং মানুষ দেখবেন সেটার সাথে বেশি ইন্টারাক্ট হবে। এবং একই সাথে আপনাকে একটা নিয়মিত পোস্ট করে যেতে হবে বা কনসিস্টেন্সি রাখতে হবে। অর্থাৎ ভিজুয়াল কন্টেন্ট অবশ্যই ভালো হতে হবে, সুন্দর হতে হবে, এবং দেন আমাদের কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। তো আজকের ভিডিওতে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের যে বেসিক যে কিছু বিষয়, মানে 3টি বিষয় আমরা জানলাম। পরের ভিডিওতে আমরা আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।